আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছে, খুতবা দিবে। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসেছে। আসার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান পাবে, রমজান পাইয়া তার জীবনের গুনাহগুলো maaf করতে পারবে না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন, আল্লাহ কবুল করে নিয়েছে। আর দ্বিতীয়টা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মজলিসের মধ্যে কোন বৈঠকের মধ্যে দুরূদ শরীফ পড়ার পরে যারা দুরূদ শরীফ পড়বে না সেও ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমিন। তৃতীয় ধাপ বলল জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা পিতা মাতা পাওয়ার পরে জান্নাত কামাই করতে পারলো না তারাও ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমিন। এই তিনটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এইভাবে বলতেছেন, বাদু মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু কুলতু আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রহমতের প্রথম দশক, মাগফিরাতের দশক এবং নাজাতের দশক পাওয়ার পরে, এই রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহগুলো maaf করতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলতু আমিন, আপনি বলুন আমিন। জিবরাইল আলাইহিস সালামের এই কথার সাথে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন আর আল্লাহ কবুল করে নিয়েছে। দুই নাম্বার, আদু মান যাকারতা ইনদা ওয়া লাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। দ্বিতীয়টা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস, আপনার ওই উম্মত ধ্বংস। কোন উম্মত ধ্বংস? যে উম্মত যে মজলিসের মধ্যে বসে রয়েছে, ওই মজলিসের মধ্যে আপনার আলোচনা হয়েছে এবং আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করা হয়েছে এবং দুরূদ শরীফ পড়ে নাই, শোনার পরেও সেও ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল কুলতু আমিন, ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি আমিন। আল্লাহ তাআলার হাবিব বলল আমিন। আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করে নিয়েছে। তিন নম্বর, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, বাদু মান আদরাকা আবওয়াইহিল কিবারা আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি তার পিতা মাতা পাইল অথবা বয়স্ক বৃদ্ধ অবস্থা উভয়ের মধ্যে একজনকে পাইল কিন্তু সে জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলতু আমিন। হে জিবরাইল, আমি বললাম আমিন। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহরাবে বসে আপনি আমিন বলেছেন। তিনটা বিষয়ের উপরে আল্লাহ তাআলা তিনটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে।